শরীয়তপুরে সদরে আঙ্গারিয়া বাজারে আগুনে পুড়ে গেছে ৯টি দোকান। সকালে সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে জুতাপট্টি ও ফলপট্টিতে সকালে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীদের। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত বিভিন্ন অংশে তৈরি হচ্ছে পিলার। ধৌর আবদুল্লাপুর সড়কের কিছু অংশে পিলারের উপর বসানো হচ্ছে গার্ডার। এই পর্যন্ত প্রকল্পের প্রায় ৪০% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। জয়পুরহাটে ভ্যান চালক আবু সালাম হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তাদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানা আরোপ হয়েছে। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় দেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বৈষম্য দূর করা সহ অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। জরুরি বিদ্যুৎ সরবরাহ ছাড়া বন্ধ রাখা হয়েছে সব গ্রাহক সেবা। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে 2 দিন পর আলিফ প্রধান নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। গত রবিবার বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় আলিফ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।